আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে একটা প্রোডাক্টে কিছু সাইজ চার্ট, অর্থাৎ হতে পারে যে একটা টি-শার্ট অথবা একটা যেকোনো ক্লথিং আইটেমের হতে পারে না যে বিভিন্ন লার্জ মিডিয়াম সাইজের উপর বেস করে হচ্ছে পণ্যগুলো সেল করে। তো এটার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করবো যে অ্যাডভান্স যে প্রোডাক্ট সাইজ চার্ট, ঠিক আছে? এটা আমি ইনস্টল করছি। যদি এটা প্রিমিয়াম প্লাগইন, এটা আমি হচ্ছে গিয়ে ট্রাই করবো, আমার ওয়েবসাইটে আপলোড করে দেবো এবং তুমি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। ওকে, জাস্ট এখানে লিখে বা যে প্রাইস সাইজ চার্ট বা সাইজ চার্ট লিখে পেয়ে যাবা, ঠিক আছে? জাস্ট এটা আমি অ্যাক্টিভিটি ক্লিক করব। অ্যাক্টিভিটি ক্লিক করার পর হচ্ছে গিয়ে এইখানে নতুন একটা দেখবা যে একটা ফিচার অপশন চলে আসছে, ঠিক আছে? ওকে, তো এখানে হবে কি যে সরি, অ্যালাউ কন্টিনিউ করতে পারো, তুমি স্কিপও করতে পারো। তুমি অ্যালাউ কন্টিনিউ যদি ক্লিক করার পর ঠিক এইরকম ইন্টারফেসটা আসবে। এরকম হচ্ছে যে আমার এই যে প্রোডাক্ট হতে পারে, ধরো আমি তোমাদের দেখাই এই যে ইন্টারফেসটা, যে একটা যে সাইজগুলো আছে, যে ধরো হতে পারে চেস্টের সাইজগুলো, নিকের সাইজগুলো, লেন্থগুলো, ঠিক আছে, শোল্ডারের সাইজ, এর উপরে হচ্ছে গিয়া আমাদের ওয়েবসাইটে লার্জ মিডিয়াম স্মল হচ্ছে গিয়ে ব্যাপারটা সাজানো আছে। হ্যাঁ, এখন ধরো যে আমার চেস্টের কত সাইজ, চেস্টের 16 যে সাইজটা আছে এবং হচ্ছে নেকের হচ্ছে 956.100 এরকম কিছু হচ্ছে গিয়া আমি সাইজ ক্যালকুলেট করে দিলাম এবং তার একটা আমরা ভ্যারিয়েবল দিয়ে দিলাম যে এটা হচ্ছে মিডিয়াম, এবং এর থেকে যদি লার্জ যেতে চাই সেক্ষেত্রে নিক হবে হচ্ছে গিয়া সরি 101 থেকে 106, এটা হচ্ছে তার নিকের সাইজ হতে হবে, আর শোল্ডার হতে হবে 17। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা তৈরি করতে পারি। তো এইটা হচ্ছে একটা দেওয়া আছে, আমি একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এইখানে যে একটু সেটিংস করে আসতে হবে। সেটিংসটা হচ্ছে, সেটিংসে গেলাম, যাওয়ার পর এটা টেবিল সাইজ থাকবে এটাই। আচ্ছা, সাইজ চার্টে ক্লিক করব। করার পর দেখো এইখানে যে কটা আছে সাইজ চার্ট, যেমন হচ্ছে ম্যানস টি শার্ট, পোলো শার্ট সাইজ চার্ট, উইমেন টি শার্ট টপ সাইজ চার্ট, এই যে কটা টেমপ্লেট দেওয়া আছে এই কটাই বারে, এই কটার বাইরে আর নাই, ঠিক আছে? তো ধরো আমি এখানে ম্যান টি শার্টটা আমি এখানে ক্লিক করছি। করার পর এইখানে থাকবে হচ্ছে তোমার সমস্ত ইনফরমেশন যেটা তো ক্লায়েন্ট তোমাকে দিবে। তো এটা যেটা হচ্ছে চেস্টের সাইজ, চেস্টের ছবি থাকবে এখানে, চেস্টের সম্মানে কিছু লেখা থাকলো, প্রবলেম নাই। তারপর হচ্ছে একটা ক্যাটাগরি দিব একটা, হ্যাঁ? তো এটা হচ্ছে, এটার নাম থাকুক, সমস্যা নেই। এবার হচ্ছে এখান থেকে ক্যাটাগরিটা আমি কোথায় শো করাবো, এটা আমি শো করাবো হচ্ছে ম্যান টি শার্ট, যেটা আমরা একটু আগে আপলোড করেছি। তো এইটা আমি ক্লিক করে দিলাম। ওকে, এইবার হচ্ছে এইখানে আমরা সেটিংস করব। ওকে, তো এখানে দেখো কিছু কলাম দেওয়া আছে, আবার কিছু রো দেওয়া আছে। তুমি চাইলে রো কমাতে পারবা, কলাম কমাতে পারবা, আবার কলাম বাড়াতে পারবা, রো বাড়াতে পারবা। হ্যাঁ, তো ধরো আমি এখান থেকে 5টা রো রাখছি, 5টা রো রাখলাম, আর হচ্ছে কলাম রাখলাম ধরো হচ্ছে এটা থাকে মিডিয়ামের জন্য, এটা আমরা আরো 4টা রাখলাম, আরো দুটো, সরি প্লাস প্লাস আরেকটা প্লাস করি। আচ্ছা, ঠিক আছে, এইটাতে আমার নাম দিলাম হচ্ছে যে মিডিয়াম, এবং এখানে সাইজের নামটা চেঞ্জ করে দিতে পারি, যে সাইজ লিখলাম, ঠিক আছে? বড়তে লিখে দিই সাইজ। এবার হচ্ছে এইটাতে কি করব, সাইজে কত হতে পারে। আবার আচ্ছা, ঠিক আছে, এখানে আমি একটু সবকটা টাইটেলগুলো দিয়ে দিই। চেস্টের পরে হচ্ছে এখানে অ্যাড করতে পারি নিক, এখানে অ্যাড করতে পারি লেন্থ, ঠিক আছে, এখানে অ্যাড করতে পারি শোল্ডার। ওকে, এইবার হচ্ছে আমরা মিডিয়ামের ভেতরে চেস্টে কত সাইজ দিব, চেস্টে দেবো 38 বা 40 থেকে 38 থেকে 40, সরি 38 থেকে 40, এবং এর নিকে দিলাম হচ্ছে 98 থেকে হচ্ছে গিয়ে 100, সরি 98 হবে, 100। এর লেন্থ হবে হচ্ছে 55 থেকে 60, শোল্ডার হবে হচ্ছে কত, এটা শোল্ডার আমরা 16 ইউজ করলাম। আচ্ছা, এবার হচ্ছে মিডিয়াম হয়ে গেল, লার্জ লিখলাম, লার্জ। তো এখানে লার্জে আমরা অ্যাড করতে পারি যে 40 থেকে
43 বা 42। ওকে, তারপরে এইটার যে আমি নিকে দিলাম 101 থেকে 106, এর লেন্থ ইউজ করলাম হচ্ছে 65 থেকে 70, ঠিক আছে 70, এর শোল্ডার ইউজ করলাম হচ্ছে 17। সিমিলার ভাবে হচ্ছে এখানে আমি লার্জ, মিডিয়াম, লার্জ, আচ্ছা প্রথমটা হচ্ছে স্মল দিয়ে ছিল, আচ্ছা এটা হচ্ছে এক্সট্রা লার্জ দিয়ে দিচ্ছি। এক্সট্রা লার্জ, হ্যাঁ এখানে এলটা বড়াতে হবে। এক্সট্রা লার্জে আমি ইউজ করতে পারি যে 43 দিছি, তো এখানে 45 দিলাম, এখানে আমি 45 থেকে 48, এবং এর নিক ইউজ করছি 106 বা 7 থেকে 111 বা 10, 110 ইউজ করি, এবং এর লেন্থ ইউজ করছি যেহেতু 70, 75 থেকে আমরা ইউজ করবো হচ্ছে 80। আমরা আরেকটা অ্যাড করছি না, এটা রেখে দিচ্ছি, 17.5 দিচ্ছি। ওকে, এটা আমরা মাইনাস করে দিচ্ছি, আমরা 3টা অ্যাড করলাম, মিডিয়াম, লার্জ আর এক্সট্রা লার্জ। ব্যাস সেট। এটা আমরা সেভ করে ফেলি, আপডেট। এইটা কি হবে যে আমার যে কয়টা ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরি, অর্থাৎ অল প্রোডাক্টে যায়, অল প্রোডাক্টে যাওয়ার পর এখানে আমি কি করেছিলাম যে ম্যান নামে যে টি শার্টগুলো আমরা সেল করছি ক্যাটাগরির উপরে, এই যে ম্যান টি শার্ট যেগুলো সেল করতেছি, এই যতগুলো প্রোডাক্ট এই ক্যাটাগরির উপরে আপলোড করা হবে, সেম সাইজ চার্ট অ্যাপ্লাই হয়ে যাবে সেই প্রত্যেকটা প্রোডাক্টগুলোতে। তাহলে এই প্রোডাক্টটা যদি ভিউ এডিট ক্লিক করি, করার পর এখান থেকে কি করবা, জাস্ট এখানে প্রোডাক্টটা ভিউ করবা। কিছু প্রবলেম দেখা দিচ্ছে, যদিও এটা লোকাল ডাব্লিউপি চালানোর কারণে আমি এটা লোকাল ডাব্লিউপি চলতেছে, এটার এরর আসতেছে এটার, আর যদিও এটা তোমার নর্মাল সার্ভারে আসবে না, এটা সব জায়গায় কিছু এরর দেখা যাচ্ছে। কিন্তু এখানে হচ্ছে আমার প্রোডাক্টটা শো করবে হচ্ছে যে আমাদের সাইজ চার্টটা এইখানে ট্যাব আকারে শো করবে। কেন করছে না আমরা দেখে আসি ব্যাপারটা। যে ধরো আমরা সেটিংসে আবার আসলাম, এখানে এসে দেখতে পাবো যে এখানে চার্ট পজিশনটা এখানে এডিশনাল ট্যাবে ক্লিক করে দিবা, দিয়ে আপডেট। ওকে, এবার হচ্ছে এটা একটু রিফ্রেশ করি, স্টিল এখনো আসেনি, কিন্তু এটা এডিশনাল ট্যাবে চলে আসবে এটা, ঠিক আছে। তো এটা ব্যাপারটা হচ্ছে এটা যে যখন তোমার এডিশনাল ট্যাব দেওয়া থাকবে এবং প্রবলেমটা করতেছে হচ্ছে লোকাল ডাব্লিউপির কারণে, যদি এটা হচ্ছে এটা লোকাল সার্ভারের কারণে সমস্যা হচ্ছে। এটা নর্মাল যে সার্ভারগুলো আছে pantheon.io, যেটা হচ্ছে আমি ফ্রি হোস্টিং সার্ভার, সেটা তুমি ট্রাই করে দেখতে পারো, এটাতে ঠিকঠাক মতো কাজ করতেছে। এটা আমি জাস্ট একটা নর্মাল যেটা দেওয়া ছিল সেটা জাস্ট আমি আপলোড করে দেখলাম যে এটা কাজ করতেছে কিনা ঠিকঠাক মতো। এখানে অটোমেটিক ট্যাব চলে আসছে, ট্যাবটা হচ্ছে সাইড চার্ট, এরকম একটা ট্যাব আসছে, ট্যাবের ভিতরে এই যে সাইজগুলো এইভাবে শো করতেছে, ঠিক আছে, যেটা আর কি এইখানটাতে আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে নর্মালি কাজ করবে, সমস্যা নেই। এটা হচ্ছে লোকাল ডাব্লিউপি, কিছু লোকাল ডাব্লিউপিতে কিছু প্রবলেম করবে, এটা অবশ্যই করবে। বিভিন্ন থিম ইনস্টল করলে প্রবলেম করবে, বিভিন্ন প্লাগইন ইনস্টল করলে ঠিক এই এররগুলো শো করবে সামনে, এররগুলো সামনে শো করবে। শুধুমাত্র লোকাল ডাব্লিউপিতে এই সমস্যাটা করে এটা, হ্যাঁ। আর কোনো সমস্যা হবে না। যদি তোমার লাইভ সার্ভার হয়, ডোমেইন হোস্টিং না থাকে, সেখানে অ্যাপ্লাই করো, সেটা দেখবে ডিরেক্টলি ওই প্রোডাক্টের ওই সমস্যা কয়টা ক্যাটাগরি, অর্থাৎ যে ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবা, এই ক্যাটাগরির সমস্ত প্রোডাক্টে এই সাইজ চার্টটা, এখানে একটা ট্যাব চলে আসবে, এখানে একটা সাইজ চার্ট নামের ট্যাব চলে আসবে, দেখবা কি নর্মালি তোমার এখানে শো করবে এইভাবে। তো তাহলে এখানে দেখবা সাইজ চার্ট নামের ট্যাব চলে আসছে, এই ট্যাবের উপর ধরে তুমি তোমার সাইজটা এইভাবে শো করাতে পারবা। তাহলে আজকে ব্যাপারটা বুঝতে পারছো, ব্যাপারটা আশা করি ক্লিয়ার, এবং প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা যাবে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।